हुस्न तेरा तौबा 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 हुस्न तेरा दी হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো আজকে যাব হচ্ছে মনুসোনার স্কুলে, পিটিএম রয়েছে আজকে। পিটিএম মানে ওই তো প্যারেন্টস মিটিং। তো আজকে প্যারেন্টস মিটিং রয়েছে, সেই জন্যই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি। তো কিছুটা হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি, মনুসোনাকেও হালকা ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর মনুসোনার পাপা চলে গেছে অফিসে। তো আমার সামনের যে দিদি রয়েছে কোয়ার্টারে, তো ওই দিদি ওদের নিজস্ব গাড়ি রয়েছে আর ও ড্রাইভও করতে পারে। তো সেই জন্য দিদি বলছিল যে কি করতে আবার অন্য গাড়িতে যাবে, আমার সঙ্গেই চলো। তো সেই জন্য আমরা তিনজন মিলে একসাথে চললাম। আর পিটিএমের টাইম দিয়েছি স্কুল থেকে 8টা থেকে 10টা পর্যন্ত, তার মানে 8টা থেকে 10টা পর্যন্ত যে কোনো টাইমে যাওয়া যাবে। তো আমরা 9:30 নাগাদ বেরিয়েছি। আর কোয়ার্টার এরিয়া থেকে মনুসোনা স্কুলে যেতে প্রায় 10-15 মিনিটের মতো লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা পথ চলে এসেছি, আর হয়তো একটুখানি পথ রয়েছে। এই তো চলে আসলাম, এটাই হচ্ছে মনুসোনার স্কুল। আর আমাদের ওইদিকে যেমন বছরে একবার প্যারেন্টস মিটিং হয়, তো এখানে কিন্তু এরকম একদমই না। তো প্রত্যেক 1-2 মাস অন্তর অন্তরই এই প্যারেন্টস মিটিংটা হতে থাকে। আর যেহেতু মনুসোনা প্রথম অ্যাডমিশন হয়েছে, তো সেহেতু আমার এবার প্রথম পিটিএম ছিল এটা। প্রথমে তো আমার কোনো অভিজ্ঞতাই হয়নি, তো একদিনে কিন্তু ভালোই অভিজ্ঞতা হয়েছে, মানে কি হয় কি না হয় সে ব্যাপারে। আর এরই মধ্যে দেখুন মানে চারিপাশটা কত গাড়ির ভিড় জমে গেছে, কারণ ভিড় তো হবে, আজকে সবাইকেই আসতে হবে, প্যারেন্টস মিটিং তো সবাইকেই আসতে হয়। আর মনুসোনা স্কুলটা কিন্তু খুবই সুন্দর। তো যেরকম ছোট বাচ্চাদের দরকার সেরকমটাই চারিপাশটা এরকম সাজিয়ে রেখেছে, মানে কি নেই, পার্ক হতে খেলার জায়গা হতে সব কিছুই রয়েছে। দাঁড়ান এন্ট্রিটা করে নিই, এন্ট্রি করে ভেতরে যাই আগে, তারপর দেখাবো আপনাদের স্কুলটা কোথায় কি রয়েছে, একটু ঘুরে দেখাবো। আর হ্যাঁ, মনুসোনা স্কুলে কিন্তু ঢুকতে গেলে বাবা মা যেই হোক না কেন আগে মেইন গেটে এন্ট্রি করতে হয়, তারপরে ভেতরের ঢুকার আদেশ দেয়। আর এখানে বাচ্চাদের ছবি তোলার জন্য একটা ওয়েলকাম টু পিটিএম, বাচ্চাদের জন্য ছবি তোলার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আর এতে কী হয়, বাচ্চারা অনেকটা উৎসাহিত হয় আর অনেকটাই আনন্দ হয়। তো চলুন এবার যে কাজের জন্য এসছি সে কাজটা করে নেওয়া যাক। তো আমি গিয়ে দেখছি মানে অনেক দিদিরাই চলে এসছে, আমি হয়তো একটু লেট ছিলাম। আর এটা হচ্ছে মনুসোনার ক্লাসরুমটা দেখুন কতটা সুন্দর, কতটা কিউট করে সাজানো রয়েছে চারিদিকটা। আর সাথে রয়েছে কত ছোট্ট ছোট্ট চেয়ার টেবিল। আমি তো চেয়ার টেবিলগুলো দেখে ভাবছিলাম মনুসোনা হয়তো এখানে বসে ওইখানে বসে। আর যেহেতু এখন সামার সিজন চলছে, তো বাইরে অনেকটা বেশ গরম, তো সেই জন্য বাচ্চাদের স্কুলে আসলেও ওদের খেলার আদেশ থাকে না, খেলতে দেওয়া হয় না। তো সেই জন্য আজকে বাচ্চারা চান্স পেয়ে মানে মন ভরে খেলা করে নিচ্ছে। আর চারিপাশটা দেখুন কতটা সুন্দর, কতটা পরিষ্কার করে রেখেছে, আর একটা পাতা কোথাও দেখা যাচ্ছে না, মানে কতটা মেনটেনেন্স করে রাখা হয় স্কুলটা। আর শুধু মেনটেনেন্স না, এখানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু অনেকটাই খেয়াল রাখা হয়, বাচ্চাদের কিন্তু সেফটিটা অনেকটাই দেওয়া হয়। তো সেই জন্য বাড়িতে বসে থেকেও আমার এতটা চিন্তা হয় না যে মনুসোনা কী করছে না কী করছে, আমার কিন্তু মোটেও এত চিন্তা হয় না, অনেকটাই নিশ্চিন্তে থাকি। আর মনুসোনা এখন এলকেজিতে পড়ছে, তো ওদের সেকশন প্রায় 5টা মতো সেকশন রয়েছে। তো প্রত্যেক সেকশনের বাইরে জানেন তো একজন করে হেল্পিং গার্ড রাখে, তো একজন করে লেডিস হেল্পিং গার্ড দাঁড়িয়ে থাকে, মানে বাচ্চাদের যদি সুসু পটি পায়, তারপর জল শেষ হয়ে গেলে সব কিছু দেখাশোনার দায় ওরাই রাখে। প্রথম ভাবতাম মনুসোনা স্কুলে কি করে একা একা ক্লাসের মধ্যে যাবে, কি করে সুসুপটি করবে, কি করে জল আনবে, কি করে খাবার খাবে। এখন আর এগুলো নিয়ে সত্যি একদম চিন্তা হয় না। আর মনুসোনাকে আমি জোর করে নিয়ে এসেছি এখানে ছবি তুলতে, তাই রাগ করে দাঁড়িয়ে আছে। चलो भाई हो गया हमारा, हम तो चलते हैं अभी घर में। बाय 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 बाय। চলুন এবার বাড়িতে যাওয়া যাক, অনেকটা সময় হয়ে গেল, বাড়িতে গিয়ে আবার অনেক কিছু করতে হবে। তো আপনারা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। हुस्न तेरा तौबा 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 हुस्न तेरा तौबा